কেমন আছে এরপর আপনার এখানে সন্ধান পেয়ে এখানে আসছে এবং এখান থেকে 5 মাস মানে 4 মাস ঔষধ খাওয়ার পরে পরীক্ষা করছি এরপর আর 1 মাস ফাইল আছে। অপারেশন করেছেন, জি রিপোর্টে আসছে ক্যান্সার। আপনার শারীরিক অসুবিধা কি ছিল? শারীরিক তেমন একটা শুধু শুধু বা পায়খানা একটু সমস্যা ছিল আর তেমন এখন কোনো অসুবিধা আছে? এখন শারীরিক কোনো সমস্যা নেই। এখন রিপোর্টে সম্পূর্ণ ভালো আসছে। জি সঙ্গে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান, সহকারী চিকিৎসক, গণস্বাস্থ্য হোমিও। আজকে ক্যান্সারকে সম্পূর্ণ জয় করে ফিরে আসা একজন পেশেন্টের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি, যিনি সম্প্রতি গণস্বাস্থ্য হোমিও থেকে চিকিৎসা নিয়ে সম্পূর্ণ ক্যান্সার থেকে সুস্থ হয়ে আমাদের মাঝে ওনার পরিচয় করিয়ে দিচ্ছি। আপনার নাম? মোহাম্মদ আমির কাকে আপনার বাবার নাম? মৃত্যু মফিজউদ্দিন শিকদার। আপনার মায়ের নাম? সোফিয়া আপনার আপনার গ্রাম? গ্রাম নুরাদিয়া, পোস্ট অফিস? পোস্ট অফিস নুরাদিয়া, থানা? থানা দুমকি, জেলা? পটুয়াখালী। হোমিওপ্যাথিতে একটি কথা আছে, সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টা, অর্থাৎ সাদৃশ্য সাদৃশ্যে ব্যাধিমুক্ত। রোগের সাথে রোগীর ওষুধের সাদৃশ্য যদি সম্পূর্ণরূপে মিলে যায় তাহলে যে কোনো রোগ হোমিওপ্যাথিতে সুস্থ হওয়া সম্ভব। সেই হিসাবে আমাদের গণস্বাস্থ্য হোমিওপ্যাথি অধ্যক্ষ SM সারোয়ার স্যারের অক্লান্ত প্রচেষ্টায় প্রায় 5,500-এরও অধিক রোগী সুস্থ হয়েছেন, যাদের সাক্ষাৎকার আপনারা ইউটিউব, ফেসবুক, গুগল, টিকটক, ইনস্টাগ্রামে পেয়ে যাবে। তারই ধারাবাহিকতায় আজকে এই যে দেখেন যে রিপোর্টটি দেখতে পাচ্ছেন, জনাব আব্দুল কাদের সাহেব, উনি ক্যান্সার থেকে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে তার ওনার রিপোর্ট সম্পূর্ণ ভালো আসছে। সবগুলি রিপোর্ট আপনারা আমি দেখাচ্ছি, জুম করে দেখতে পাবেন। এই যে এ বিষয়ে আমি স্যারকে দেশবাসীর উদ্দেশ্যে দুটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দেশবাসী, বিশেষ করে আমার এই ভাই কিভাবে সুস্থ হয়েছেন আমরা ওনার কাছ থেকে একটু জানবো এবং আপনাদেরকে বলবো আপনার দোয়া করবেন উনি যেন আজীবন ভালো থাকেন। আপনি কিভাবে অসুস্থ হয়েছিলেন, কোথায় কোথায় চিকিৎসা করেছেন এবং কিভাবে সুস্থ হয়েছেন? সুস্থ হয়েছিলাম, আমার পেটে বেদনা ছিল, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর কোলনে টিউমার এটা ধরা পড়ছে। এরপর ল্যাবে দিয়ে অপারেশন করাইছি। ল্যাবে অপারেশনের পর ওই ডাক্তাররা তখন বলছিলেন যে আপনি ক্যান্সার বিভাগের একজন ডাক্তার। ক্যান্সার বিভাগের ডাক্তার কাছে গেছিলাম, তোমরা যখন কেমো দিতে বলছো তখন কেমো দিতে আমি একটু অস্বীকৃতি জানাই। এরপর আল্লাহর উপর ভরসা করে মোমরাই গেছিলাম। মোমরা থেকে আসার পরে শারীরিক সুস্থতা, এরপর আবার আমাকে কেমো দেওয়ার জন্য বলছিলেন, কিন্তু কেমো না দিয়ে এরপর আপনার এখানে সন্ধান পেয়ে এখানে আসছে এবং এখান থেকে এই 5 মাস মানে 4 মাস ঔষধ খাওয়ার পরে পরীক্ষা করছি এরপর আর 1 মাস ফাইল আছে। কেমো দেওয়ার কথা যখন ডাক্তাররা বলেছিলেন তখন আপনার অসুবিধা কি? কেমন যখন তখন তো পেটের সমস্যার পরেই তারা আমাকে ওই অপারেশন করেছেন, জি রিপোর্টে আসছে ক্যান্সার। আপনার শারীরিক অসুবিধা কি ছিল? শারীরিক তেমন একটা শুধু শুধু বা পায়খানা একটু সমস্যা ছিল আর তেমন এখন কোনো অসুবিধা আছে? এখন শারীরিক কোনো সমস্যা নেই। এখন রিপোর্টে সম্পূর্ণ ভালো আসছে। জি সঙ্গে দিচ্ছি। সম্মানিত দেশবাসী, বিশেষ করে যারা বলেন ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া এই ভালো হয় না, সেটি মরণ ব্যাধি, চিকিৎসায় প্রতি মাসে লাগে কয়েক লক্ষ টাকা এবং একসময় রোগীটার মরণ হয়, আবার পরিবারটাও ধ্বংস হয়ে যায়। আমরা বলবো ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া এইস মরণ ব্যাধি হয়, সম্পূর্ণরূপে সুস্থ হয়। ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোনো ভিত্তি নেই। ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয় এবং খুব অল্প টাকায় হোমিওপ্যাথিক চিকিৎসা সুস্থ করা সম্ভব। আপনাদের যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।